মিতালিবাগের ওপর হামলায় কড়া কমিশন, বিকেল 5টার মধ্যে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ। কতটা এগোনো গেল এখনো পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপের দিকে? কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, পুলিশের তরফে ইতিমধ্যেই অভিযান চালানো হয়েছে। যারা যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে আটক করার জন্য ইতিমধ্যেই পুলিশের তরফে অভিযান শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে 5 ঘন্টার মধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে, কড়া অ্যাকশন নেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে এই বিষয় নিয়ে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই হুগলি জেলার জেলাশাসকও পুলিশের থেকে প্রাথমিক রিপোর্ট নিয়েছেন গোটা ঘটনা নিয়ে, এবং সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা পড়বে এবং তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পরবর্তী পদক্ষেপ করা হবে। তুমি জানো, এই ধরনের ঘটনা ইতিমধ্যে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নিয়েছে। সেক্ষেত্রে এই ঘটনা কিভাবে ঘটলো, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, গোটা তথ্য পেতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, 5 ঘন্টার মধ্যেই শাস্তিমূলক পদক্ষেপ নেবে কমিশন। বেশ, আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন একেবারে বোঝা যাচ্ছে কারা, মুখ পরিষ্কার তাদের। 3-4 জনকে দেখা যাচ্ছে, তাদের মুখ স্পষ্ট, এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে। শুভদীপ, কারা এরা? দেখো, মিতালিবাগ স্পষ্ট অভিযোগ করছেন যে বিজেপি কর্মী সমর্থকরাই সেখানে জড়ো হয়েছিলেন আগে থেকে, এবং দুটি ঘটনার এখানে প্রসঙ্গ উঠে আসছে, যেটা গোঘাটের বর্মা এলাকায় এদিন সকালে কিন্তু বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সময় তৃণমূল বিজেপি দুপক্ষের কিন্তু সংঘর্ষ ঘটে, এবং সেই সংঘর্ষের পর বিজেপি কর্মী সমর্থকদের আহত যারা হয়েছিলেন তাদেরকে গোঘাট যে ব্লক হাসপাতাল সেখানে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ তুমি বলছো যে গোঘাটে বর্মার যে ঘটনাটা, সেই ঘটনাটার জের হচ্ছে এই ঘটনা। এই দেখুন সেই বর্মায় কি ঘটনা ঘটেছিল। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল গোঘাটের বর্মা। বিজেপি প্রার্থীর মিছিলে তুমুল উত্তেজনা, লাঠি রড নিয়ে তৃণমূল বিজেপি মারামারি, এমনকি হাসুয়াও হাতে। একাধিক গাড়ি বাইক ভাঙচুর, একে অপরের বিরুদ্ধে অভিযোগ দুদলের। দেখুন সেই ছবি। মহিলারাও রাস্তায় নেমে এসেছেন বিজেপি প্রার্থীকে বাধা দিতে, এরকমটাই অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন হাসপাতাল থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগ মেডিকেল থেকে বেরোচ্ছেন। মিতালিবাগকে দেখে, মিতালিবাগ আহত অবস্থায় ভর্তি রয়েছেন। যথেষ্ট আতঙ্কও ছিল তার চোখে মুখে, তার চালকের চোখে মুখেও। তাকে দেখতে আজকে হেলিপ্যাড থেকেই সরাসরি চলে গেছেন আরামবাগ